আমরা যে এবার যে লাখপতি আইডেন্টিফিকেশন যাদের সঙ্গে আমরা কাজ করবো, ইনকাম যাতে বছরে 60,000-এর উপরে বা 1 লাখের নিচে, তাইলে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো? আমরা যেগুলো অলরেডি এখানে ট্র্যাক করছি এগুলোর এই যে পাশে পটেনশিয়াল লাখপতি দিদির পাশে 3 ডটে আপনারা ক্লিক করবেন প্রথম, ঠিক আছে? ক্লিক করলে এখানে দুইটা অপশন হবে, ভিউ মেম্বার প্রোফাইল আর লাইভলিহুড অ্যাক্টিভিটিস। তো লাইভলিহুড অ্যাক্টিভিটিসকে আমরা প্রাধান্য দিব। ক্লিক করলাম। ক্লিক করার পরে কি হইব, এখানে দেখেন কি কি এই দিদির কি কি লাইভলিহুড আছে। এনিমেল হাজবেন্ড্রি আছে, অ্যাকোয়া ফার্মিং মানে মৎস্য চাষ আছে, বা ট্রেডিং ব্যবসা আছে। সঙ্গে সঙ্গে আমরা ভিউ সামারিতে যাব। সামারিতে গিয়ে দেখবো এই 3 মাসে, এই যে এপ্রিল থেকে জুন 2024-25 অর্থ বছরে ওনার ইনকাম রেঞ্জ কত আছে। এখানে যদি ইনকাম রেঞ্জটা 15,000 থেকে 24,000-এর মধ্যে থাকে, তাহলে সেই জিনিসগুলোকে আমরা সহজভাবে ট্র্যাক করতে পারি যে এই দিদির বাৎসরিক ইনকাম 60,000-এর উপরে 1 লাখ টাকা নিচে। কিভাবে? 1 কোয়ার্টারে 15,000 হলে 4 কোয়ার্টারে 1 বছর, 4 15 60, 60,000-এর উপরে। 24,000-এর নিচে যদি আমরা 25,000 যায় 1 লাখ টাচ করে যায়, এই কারণে আমরা 24,000 পর্যন্ত রাখছি। আপনারা হিসাব করবেন 24,999-ও যদি হয়, তারপরে আমাদের এই ক্যাটাগরিতে আসে, ঠিক আছে? তো এবার দেখেন এখানে ট্রেডিং এ আমাদের কত 26,000 ইনকাম, তো এখানে আছে আপনার 64,000 ইনকাম। তার মানে এটা আমাদের ইনকাম রেঞ্জের বাইরে, এটা আমরা নিতাম না, ঠিক আছে? তো সিমিলারলি আমরা কি করবো, আরেকটা জামুগা গেলাম, ব্যাগ গেলাম, নাম মনে রাখেন মিঠু রানী দেখা হয়েছে, এর পরেরটা আমরা দেখবো। ওকে ওকে, আমি আরেকটা দেখাইতে আসি আপনাদের, মানে যদি কোনো অসুবিধা হয় আপনারা নিজে হাতে নিয়ে করতে পারেন। আমি মিঠু রানী দিয়ে করছি। তো এবার দেখেন এটা এশিতা সাহা, 3 ডটে ক্লিক করলাম। পরের প্রসেস কি, লাইভলিহুড অ্যাক্টিভিটিস ক্লিক করলাম। পরের প্রসেস কি, কে বলবেন? ভিউ সামারি ক্লিক করলাম। ক্লিক করে কি দেখলাম, লোড হোক, নেট ইনকাম কত আছে, 0। তো আলটিমেটলি বুঝা যাইতে আছে এটাও হইতো না, কারণ আমাদের যে প্রজেক্টেড রেঞ্জের মধ্যে নাই। বুঝাইতে পারছি? করতে পারবেন? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।